আসসালামু আলাইকুম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস যে সাবজেক্টটি রয়েছে আপনাদের সেকেন্ড ইয়ারে, সেই সাবজেক্টে যথারীতি ক্লাস নিচ্ছিলাম। আর এই সাবজেক্টের প্রথম চ্যাপ্টারের 16 নম্বর এক্সাম্পল, যেটা অনেক গুরুত্বপূর্ণ, আশা করা যায় এবার আসবে, এরকম ইম্পর্টেন্ট অঙ্ক যা হোক আর কি। এটা এখন পর্যন্ত এসেছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে 6 সাল, 13 সাল এবং 19 সাল, অর্থাৎ যারা আমরা এবারে পরীক্ষার্থী আছি তাদের জন্য অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। এটা আসলে গ বিভাগে আসতে পারে, সম্ভাবনা আছে গ বিভাগে আসার, খ বিভাগেও আসতে পারে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আর জানেন আপনারা যে অঙ্কগুলো করতে অনেক সময় বেশি লাগে, আমাদের যে এক ফোন করে সে যে আসলে ধৈর্য ধরে বেশিক্ষণ ক্লাস করার মানসিকতা থাকে না, তাই আমি অঙ্কটা আগে করে নিয়েছি, যথারীতি ধাপে ধাপে করে দেবো এবং একদম বিস্তারিত ভেঙে ভেঙে করে দিয়েছি। আশা করি আপনি নির্দ্বিধায় বুঝতে পারবেন। ওকে, প্রশ্নটা ছিল এরকম যে এ ও বি ধ্রুবক হলে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি লন এক্স হতে একটি সাধারণ অন্তরক সমীকরণ গঠন করো এবং উহা যোগাশ্রয়ী কিনা শনাক্ত করো। আচ্ছা, দেখেন এখানে আপনার সমাধান দেওয়া আছে, আপনাকে কি করতে হবে? আপনাকে সমীকরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ যে সমীকরণের সমাধান এই এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস বি লন এক্স, সেটা নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য আমরা জানি যে এই সাবজেক্টটা মূলত ডিফারেন্সিয়েশনের উপর নির্ভরশীল, অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, এই দুটো করে দিলে আপনার কাজ শেষ। অর্থাৎ যারা ক্যালকুলাসে একটু ভালো আছেন তাদের জন্য একটু সহজ আর কি। ওকে, যাই হোক আমরা শুরু করি। এখানে আমাদের দেওয়া আছে, যেটা লিখে নিয়েছি, এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস বি লন এক্স, সেটা আছে। আমরা জানি এটাকে ওয়াই আকারের, এই সমীকরণটাকে কী করতে হবে? ওয়াই আকারে নিতে হবে। এক্সটা এ পাশে আছে, ওই পাশে গিয়ে ওই পাশে গিয়ে ভাগ হয়েছে। এখন এই যে ভাগ এক্সটা যা আছে, এটা এক্স প্লাস বি লন এক্স, এটা নিচেও আছে, এটা নিচেও আছে, সো আমরা আলাদা করে দিয়েছি। তাহলে এখানে এই এক্স ডিভাইডেড এক্স, মাঝে চিহ্ন ছিল প্লাস, বি লন এক্স ডিভাইডেড এক্স। এখন দেখেন এখানে এক্স আর এক্স কে যাবে, কাটা যাবে। তাহলে এক্স আর এক্স কাটা গেলে কি থাকে? এ থাকে, প্লাস এ পাশে বি লন এক্স ডিভাইডেড এক্স। এটাকে আমরা যে এক্স আকারে হয়েছে, তাহলে এটাকে আমরা কী করেছি? 1 নম্বর সমীকরণ দিয়েছি। এখন এরপরে আমাদের কাজ কি? পরে আমাদের কাজ খুবই সিম্পল। আমরা 1 নংকে কী করব? এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে দেবো। 1 নংকে কী করবো? আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে দেবো। তাহলে এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে লেখা দেন আপনি ডিএক্স বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিডি অফ ডিএক্স এ প্লাস ডিডি অফ ডিএক্স বি লন এক্স, যা আছে তাই লিখে দিয়েছি। এবার আপনি দেখেন আমাদের রুলস বলে কি, যে মূল পাওয়ার সামনে আসবে, মূল পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, মূল পাওয়ার সামনে মূল পাওয়ার থেকে 1 বিয়োগ হবে ডিওয়াই বাই ডিএক্স। দেখেন এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই কে করতে আসছেন, এটা কিন্তু এক্স না যে আপনার অন হয়ে যাবে, এখানে আসলে ওয়াই, সেজন্য ওয়াই কার করার জন্য ডিওয়াই বাই ডিএক্স। দেখেন এটা হলো আপনাদের চলক, এটা হলো আপনাদের ধ্রুবক। চলককে ধ্রুবকের সাপেক্ষে করলে কি হয়? 0 হয়। প্লাস এইখানে দেখেন আপনাকে এটা ইউবি আকারে সূত্র আছে, অর্থাৎ আমাদের একটা সূত্র এটাকে আমি লিখে দিয়েছিলাম, আবার লিখে দিচ্ছি যে ডিডি অফ ডিএক্সকে যদি আপনি কী করেন, ওই ইউ ডিভাইডেড ভি এই আকারে যদি থাকে, তাহলে কি হবে? নিচে ভি স্কোয়ার হবে। কি হবে? ভি স্কোয়ার হবে। এরপরে সূত্র কি? ভিকে রেখে আপনি কি করবেন? এই ইউকে ডিফারেন্সিয়েশন করবেন, আবার মাঝে কি দিবেন? মাইনাস দিবেন। এবার ইউকে রেখে আপনি কি করবেন? ভিকে ডিফারেন্সিয়েশন করবেন, অর্থাৎ ভিকে রেখে ইউকে, মাইনাস ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি, একটু কাটাকাটি হয়েছে, এর জন্য সরি। তাহলে এখানে আপনার যদি আপনি, অর্থাৎ এই যে আমি যেটা ওই আকার, এখানে যে ভি মানে কি? এক্স, এক্সকে রেখে লন এক্স কে লিখছি, মাইনাস, এবার লন এক্সকে রেখে কী করবো? এক্সকে ডিফারেন্সিয়েশন করব ওই সূত্র অনুযায়ী। অর্থাৎ এটাকে আপনি যদি ইউ চিন্তা করেন আর এটাকে যদি ভি চিন্তা করেন, তাহলে ওই সূত্র অনুযায়ী ফেলে দেবেন। আচ্ছা, তারপরে কি করা যায়? এক্সকে রাখলাম, লন এক্সকে করলে কি হয়? 1 বাই এক্স, সূত্রের মাইনাস। এবার লন এক্সকে রেখে এই এক্সকে এক্সের সাপেক্ষে করলে কি হবে? 1 হবে। ওকে, এই বাম পাশে টোটালি কোনো কাজ করি না, 2 এর থেকে 1 বাদ দিলে 1 লিখতে হয় না, 2y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এই যে বি। এবার কি করা যায়? এক্স এক্স কি যায়? কাটা যায়। এক্স আর এক্স কাটলে এখানে কি থাকে? 1 থাকে। দেখতে পারলেন। ওকে, এখানে এই এক্স আর এক্স কি যায়?
কাটা যায়, এক্স কেটে দিলে কি থাকে 1 থাকে, আর লন এক্স আর 1 গুণ করলে লন এক্সই থাকে, আর নিচে এক্স স্কোয়ার। এবার আপনার টোটালি ওকে, বসে যাচ্ছে একটু। এরপরে আমরা এটা লাইন ওই আগের লাইনটাই লিখে নিয়েছি জাস্ট, অর্থাৎ ওই পাশে লাইনটা ছিল বারবার মানে ঘোরানো বা পেজ উঠানোটা একটু বিরক্তিকর লাগে, তাই আপনারা বুঝতে অসুবিধা হবে, সেজন্য আমি লিখে নিয়েছি জাস্ট। আচ্ছা, তাহলে এই লাইনটা জাস্ট আমরা ডাবল করে লিখে নিয়েছি পরের লাইনটা লেখার জন্য। আমরা এখানে 2y dy/dx, ওকে, এখানে এক্স স্কোয়ার আছে, আর এক্স স্কোয়ার এপাশে কি ভাগ আছে, এপাশে কি হবে গুণ হয়ে যাবে, তাহলে এপাশে কি থাকবে বি 1 মাইনাস লন এক্স। আবার এই লন এক্স আর বি এই দুটো কি আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আমরা এই বি কে পাশে রেখে দিয়েছি, আর 1 মাইনাস লন এক্স কে পাশে ভাগ করে দিয়েছি। দেখেন আমাদের যারা আগের ক্লাসগুলো করেছেন আমরা বলেছিলাম যে এই ডান পাশে কোনো প্রকার ধ্রুবক রাখা যাবে না, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আপনাকে ডিফারেন্সিয়েশন কন্টিনিউ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ডান পাশে ধ্রুবকগুলো দূর হয়। এখানে দেখেন আপনি বি এখনও কি বিদ্যমান আছে ধ্রুবক, তাহলে ধ্রুবককে ভ্যানিশ করার জন্য বা তুলে দেওয়ার জন্য আবার আমরা কী করবো, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে 2 নংকে আবার কী করবো, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করব। তাহলে 2 নংকে যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে এখানে কী হবে, ডিডি অফ ডিএক্স 2x স্কোয়ার ওয়াই ডিভাইডেড 1 মাইনাস লন এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি অফ ডিএক্স বি। ওকে, এখানে আপনি এটাকে আবারও কী ধরতে পারেন, ইউ ধরতে পারেন, নিচেটাকে কী ধরতে পারেন আপনি, ভি ধরতে পারেন। তাহলে ইউ ডিভাইডেড ভি, অর্থাৎ পূর্বের সূত্র অনুযায়ী কী করবা, তাহলে এখানে দেখেন ইউ ভি পরের লাইনে দেয়, আগে এটাকে পুরোটাকে ইউ আর এটাকে ভিতরে অর্থাৎ গুণ আকারে যেটা আছে সেটাকে ধরবে ইউ ভি। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের যেটা যদি গুণ আকার থাকে সেটা সূত্র কি, সেটা সূত্র হলো ডি ইউ অফ ভি। এটা ডিফারেন্সিয়েশন যদি থাকে তাহলে এটা কীভাবে করতে হয়, এটা সিম্পলি করবেন যে এখানে আপনি যে কোনো একটা আগে করতে পারেন, যে ডিডি অফ ভি প্লাস ভিকে রেখে এবার ইউকে করে দেবেন, অর্থাৎ ইউকে রেখে ভিকে রেখে ইউকে। তাহলে এখানে এটাকে ইউ ধরছেন, এটাকে রেখে দিচ্ছেন, দিয়ে এটা করছেন, লিখছি একদম লিখে নিয়েছি সূত্রের প্লাস ডিওয়াই বাই ডিএক্স রেখে এটা করতে হবে, ইকুয়াল টু কত, এই এক্সের সাপেক্ষে বিকে করলে কত হবে, 0 হয়ে যাবে। ওকে, 0। এবার দেখেন আমি একটু এটাকে সোজা করে নিচ্ছি, ওকে, আর আপনারা দেখতে সুবিধা। ওকে, এবার আশা করি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন 2x স্কোয়ার ওয়াই 1 মাইনাস লন এক্স ডি স্কোয়ার, এখানে দেখেন এই ডিফারেন্সিয়েশন সাপেক্ষে আর একটা ডিফারেন্সিয়েশন করলে মনে রাখবেন উপরে হবে ডি এর উপরে আর নিচে হবে নিচের চলকের উপরে, উপরে ডি এর উপর দিয়েছি স্কোয়ার, নিচের চলক কে ছিল এক্স, এক্সের উপর স্কোয়ার প্লাস এখানে ডিওয়াই ভাগ ডিএক্স। এইটাই দেখেন এই যে এইটাই সূত্র হয়েছে, এটা ইউ, এটা হলো কি ভি, অর্থাৎ আগের সূত্র ওই যে নিচে হবে কি ভি স্কোয়ার ভি ইন্টু ডি ইউ মাইনাস ইউ ইন্টু ডিএক্স, অর্থাৎ আপনি ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করবেন, মাইনাস আপনি ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করবেন, নিচে ভি স্কোয়ার দিবেন। তাহলে এইটাকে আপনি এটাকে রেখে, তাহলে ভিকে রেখে এটা হলো ভি, তো নিচে 1 মাইনাস লন এক্স স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস লন এক্স মানে ভি মাইনাস এখানে হবে কি লন এক্স, অর্থাৎ আমরা সূত্র ছিল কি ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে ভি মানে কি 1 মাইনাস লন এক্সকে রেখে এই ডি ইউ মানে কি 2x স্কোয়ার ওয়াই, সূত্রের মাইনাস এখানে সূত্র কি, এখানে সূত্র হলো আপনার, এবার ইউকে রেখে আপনি ভিকে করবেন, ভিকে ডিফারেন্সিয়েশন করবেন, তাহলে এখানে ইউ মানে কি 2x স্কোয়ার ওয়াই আর ভি মানে কি 1 মাইনাস লন এক্স, আর নিচে কি সূত্র অনুযায়ী কি ভি স্কোয়ার মানে এটা, আর এখানে কি ছিল শূন্য, এই শূন্য ডান পাশে জায়গা হয়, নিচে 0 লিখে দিয়েছি। ওকে, তাহলে এখানে 2x স্কোয়ার ওয়াই যা আছে তাই টোটালি এই পাশে কোনো কাজ নাই। ওকে, সরি আমি এখানে একটু স্কোয়ার দিতে হতে ভুলে গেছি, স্কোয়ারটা দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ, ওকে, স্কোয়ারটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আপনার এটা 2d স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স, এখানে দেখেন 1 মাইনাস লন এক্সের তো কাজ করবেন না আপনি,
এইখানে আপনার কাজ করবেন, দেখেন এইখানে আবার একটা সূত্র পড়ছে, এটাকে যদি আপনি ইউ ধরেন এটাকে আপনাকে ভি ধরতে হবে, তাহলে এখানে আবার সূত্র পড়েছে ইউভি এর সূত্র। আমরা টুটা বাইরে নিয়েছি, টু কনস্ট্যান্ট, তাহলে আপনি যদি এক্সকে করেন, মানে এখানে একে রেখে যদি এক্সকে করেন তাহলে কি মূল পাওয়ার সামনের মূল পাওয়ার থেকে 1 বিয়োগ হবে সূত্রের প্লাস, অর্থাৎ আপনি এই এক্স স্কোয়ারকে ইউভি এর সূত্র প্রয়োগ করবেন এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে, তাহলে কি হবে 2x স্কোয়ার মূল পাওয়ার সামনের মূল পাওয়ার থেকে বিয়োগ হয় ওয়াই প্লাস, আবার এক্স স্কোয়ার রেখে ওয়াই কি বলে ডিওয়াই বা ডিএক্স। আচ্ছা, এখানে সূত্রের মাইনাস 2x স্কোয়ার ওয়াই ছিল, ওকে। এখানে দেখেন এটাকে পর্যায়ক্রমে করবেন, 1কে ডিফারেন্সিয়েশন করলে 0 চিহ্ন কি মাইনাস, আর 1x করলে কি হয় 1/x। আশা করি এটা ইজিলি বুঝতে পারছেন। ইকুয়াল টু কত 0। এখানে যা আছে তাই, এটুকু চেঞ্জ করবেন না, প্লাস ডিওয়াই বা ডিএক্স। এখানে 1 মাইনাস 1x এর কোনো কাজ করিনি, এই 2 দ্বারা সবগুলোকে গুণ করে দেন, অর্থাৎ এই পর্যন্ত যে গুণ যা আছে এটাকে আপনি কী করে দেবেন, এটা ব্র্যাকেট দিয়ে দেন, এটা ব্র্যাকেট হবে, তাহলে গুণ দিয়ে দেন। এখন তাহলে আপনি কী হবে 2 দুগুণ 4 আর 2 থেকে একবার দিলে 1, তাহলে 4xy প্লাস এখানে আবার 2 দিয়ে গুণ করেন 2x স্কোয়ার ডিওয়াই বা ডিএক্স। ওকে, এখানে ছিল মাইনাস, আর এই যে মাইনাস মাইনাস মাইনাসে কী হবে প্লাস, আর আপনার এই যে এক্স, এই একটা এক্স আর এখানে ছিল 2টা, এদের কাটা যাবে, কটা থাকবে একটা থাকবে, তাহলে আপনি কী লিখতে পারবেন 2x y ইকুয়াল টু কত 0, নিচে 1 মাইনাস লন x। আপনাকে এখানে আমরা কাজ করবো, এখানে কি আছে এক্স স্কোয়ার 1 মাইনাস লন এক্স স্কোয়ার আছে না, এই পুরো রাশিটাকে আপনি 1 মাইনাস লন এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দেবেন, অর্থাৎ আপনি কী করবেন এই 1 মাইনাস লন এক্স স্কোয়ার দ্বারা 1 মাইনাস লন এক্স স্কোয়ার দ্বারা গুণ করবেন, আর এই পুরোটা ওইটা যা আসলো সবটা লিখে দিয়েছি। এখন দেখেন এখানে আপনি কী করবেন, এই যে 1 মাইনাস লন এক্স স্কোয়ারটা আছে, এটা যদি আপনি গুণ করেন তাহলে এটা কি যাবে কাটা যাবে, কাটা গিয়ে কি করবে একটা 1 মাইনাস লন এক্স থাকবে, এখানে আছে ধরেন একটা, এখানে আছে 2টা, একটা কি যাবে মাস্ট কাটা যাবে। ওকে, তাহলে এটা কাটা গিয়ে কটা থাকবে একটা থাকবে, আর এখানে 2 ছিল 2টা কমন নিয়ে গেছি, তাহলে কি থাকবে 1 মাইনাস লন এক্স 2, অর্থাৎ এখানে কি থাকে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস, তাহলে এখানেও আমরা 1 মাইনাস লন এক্স স্কোয়ার দ্বারা গুণ করছি পুরোটাকে, তাহলে আপনার এইটা আর এটা কি যাবে কাটা চলে যাবে, এটা কি যাবে কাটা যাবে, তাহলে কাটা গেলে কি থাকবে 1 মাইনাস লন এক্স। আর এখানে দেখে 4 আছে 2 আছে 2 আছে, সবগুলোর মধ্যে কি কমন যায়, তাহলে 2 কমন যায়, 2টা কমন নিয়েছি 1 মাইনাস লন এক্স লিখেছি, তাহলে এখানে 4 এর মধ্যে 2 কমন নিলে কি থাকবে 2xy থাকবে প্লাস, তাহলে এখানে কি থাকবে এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স চিহ্ন কি প্লাস, এখান থেকে 2 কমন এসে কি থাকবে এক্স ওয়াই থাকবে, এখানে 2 কমন আছে, অর্থাৎ এই যে সবগুলোতে 2 কমন। আর এইটার সাথে দেখেন ডিওয়াই বাই ডিএক্স সমান কত 0, অর্থাৎ এই যে আমাদের শুরুতে যেটা ছিল ডিওয়াই বাই ডিএক্স এটা শেষে লিখে দিয়েছি, বুঝতে পেরেছেন, অর্থাৎ এটা শুরুতে ছিল, এখানে কি করছি শেষে লিখে দিয়েছি। এখানে 2 কমন 1 মাইনাস লন এক্স, তাহলে এখানে কি এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস, অর্থাৎ এই যে 1 মাইনাস লন এক্স 2 ইন্টু 1 মাইনাস লন এক্স, তাহলে এই দুইটা কি যায় কমন যায়, তাহলে এখানে কমন নিয়ে বাকিটুকু একদম টোটাল লিখে দিয়েছি। এবার আপনার চাইলে এই 2 এই পাশে কী করতে পারেন ভাগ করে দিতে পারেন, দিয়ে 1 মাইনাস লন এক্স বাকিটুকু লিখলেও উত্তর হবে, এটা লিখলেও হবে। তাহলে ইহাই নির্ণয় সমীকরণ যা অযোগাশ্রয়ী। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। নো মোর টুডে, আল্লাহ হাফিজ।